হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটি সিম্পল রেসিপি, কাঁচা কুমড়োর পোস্ত। এই কাঁচা কুমড়োর পোস্ত রেসিপিটি কিন্তু খুবই সিম্পল আর খেতে কিন্তু ভীষণ টেস্টি। এই সবজিটি আপনারা রুটি, ভাত সবকিছুর সাথে খেতে পারেন। ঝটপট দেখে নিন এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমেই ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সাদা তেল। এবার তাতে ফোড়ন দিয়ে দিন দুটো শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে। ফোড়নটা হালকা সামান্য নাড়াচাড়া করেই এতে দিয়ে দিতে হবে এই কাঁচা কুমড়ো। আমি চোচা সহ এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি। এই কুমড়োটা কিন্তু চোচা সহই খেতে ভালো লাগে আর খেতে ভীষণই টেস্টি হয়। এই কাঁচা কুমড়ো আর দিয়ে দিলাম বেশ কিছু মটরশুঁটি। একটু তেলে হালকা এপিট ওপিট খুব ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট হালকা খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিট। 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে খুব ভালো করে প্রথমে সেদ্ধ করে নিন। এবার 5 মিনিট বাদে দেখুন এরকম একটু লালচে লালচে কালার এসেছে। খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দিন। এবার তাতে দিয়ে দিতে হবে 1/4 কাপ নারকেল কোড়া। আর তাতে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 3 চামচ মতন পোস্ত বাটা। শুধু কিন্তু পোস্ত বাটা, সর্ষে এখানে দেইনি, শুধু পোস্ত বাটা দিয়ে দিলাম বড় চামচ দিয়ে 3 চামচ। আর দিয়ে দিলাম কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো মতন সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। প্রথমেই বলেছিলাম রান্নাটি কিন্তু একদমই সিম্পল আর খেতে কিন্তু ভীষণ টেস্টি। কম সময়ে যাদের হাতে একদমই টাইম থাকে না তারা কিন্তু ঝটপট এই রেসিপিটি রুটি বা ভাতের সাথেও খেতে পারেন চটপট বানিয়ে। খেতে ভীষণই টেস্টি হয়। এবার সম্পূর্ণটা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতন নাড়াচাড়া করে যান। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে তাতে একে একে দিয়ে দেব কয়েকটি মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ চিনি আর স্বাদ মতন নুন। ব্যাস, আর কোনো মশলা চাই না। এবার সম্পূর্ণটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিন। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হয়, সবজিটি খেতে ভীষণই ভালো লাগে। আর সম্পূর্ণই নিরামিষ। নিরামিষের দিনে আমরা ভেবেই পাই না কি রান্না করব। একঘেয়ে রান্না খেতে ভালোও লাগে না, তাই মুখের স্বাদ চেঞ্জ করতে এইরকম নতুন নতুন রেসিপি আপনারা বানাতেই পারেন। সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে তাতে দিয়ে দিতে হবে খুব সামান্য জল। একদমই বেশি জল দেব না, খুব সামান্য হাতে নিয়ে আপনারা অল্প করে জল ছিটিয়ে দিতে পারেন। দিয়ে খুব ভালো করে সব সবজিগুলোকে হালকা হালকা নাড়াচাড়া করে নিন। একটু এরকম কাদা কাদা ভাব থাকবে, একদম ঝরঝরে নয়। এবার ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট। এবার 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে ঢাকনা সরিয়ে দেখুন সবজিটি দেখতেই দেখুন কতটা সুন্দর লাগছে। বেশ একদম ঝরঝরেও নয়, একটু হালকা কাদা কাদা। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব সবশেষে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার সবকিছু খুব ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিলে একদম তৈরি আমাদের নিরামিষ কাঁচা কুমড়ো পোস্ত। এই কাঁচা কুমড়ো পোস্ত রেসিপিটি সত্যি সিম্পল আর ভীষণ টেস্টি। আপনারা এইভাবে যদি একবার বানান তাহলে দেখবেন নিরামিষের দিনে বারবার খেতে চাইছেন। ছোট বড় সকলেই ভালোবাসবে এই রেসিপিটি। এবার সুন্দর করে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন টেস্টি টেস্টি রেসিপি। ব্যস্ততার মাঝে যাদের হাতে একদমই টাইম থাকে না তারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করি রেসিপিটি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
এরকমই আরো নতুন নতুন রেসিপি আপনারা যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আপনারা পাশে থাকলে এরকমই নতুন নতুন রেসিপির সম্ভার নিয়ে চলে আসবো প্রতিদিন।